মানে এই চত্বরে সবথেকে কম টাকায় খাবার মনে হয় এখানেই পাওয়া যায়। হ্যাঁ তাই তো? হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আমি প্রলয়, আমি আপনাদের বন্ধু। আজ আপনাদের এমন এক দারুণ জায়গার খোঁজ দেব যেটা আমার নিজের চোখে পড়েছে। কাজের জন্য মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম যাওয়ার পথে আমি দেখলাম রাস্তার ধারে একটা দোকানে সকাল থেকে অনেক মানুষ দাঁড়িয়ে খাচ্ছেন। এত ভিড় দেখে মনে হলো এই জায়গাটা আপনাদের দেখানো দরকার। নিশ্চয়ই এখানে এমন কিছু আছে যা সবাইকে টেনে আনছে। আসলে কি কি পাওয়া যায় আর কেনই এত লোক আসে তা জানতে আমি সোজা দোকানে গেলাম। আর সেখানে যার সঙ্গে আমার কথা হলো তিনি হলেন সৈকত ভাই। চলুন আর দেরি না করে খুব সহজভাবেই সৈকত ভাইয়ের মুখ থেকে শুনে নিই সকালে এই ভিড়ের আসল কারণ, কি কি টিফিন পাওয়া যায়, তার দাম কত। তার আগে আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে, আমার পেজটাকে ফলো করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করে বন্ধুর মধ্যে ছড়িয়ে দিতে হবে। চলো দেরি না করে। ভাই তোমার দোকানে কি কি পাওয়া যায়? পাওয়া যায় বলতে মুড়ি ঘুগনি হবে, চপ হবে, পেঁয়াজি হবে, ডিম টোস্ট, বাটার চপ। এগুলো কি কি দাম আছে আমার কাছে জানা। মুড়ি ঘুগনি হলে 20 টাকা, মুড়ি ঘুগনি পেঁয়াজি হলে 26 টাকা, আর ডিম টোস্ট 27। ডিম টোস্টের দাম কত বলি? 27। 27 টাকা দাম। বলছি এই খাবার খাওয়ার জন্য মানুষজনকে কোথায় আসতে হবে? আসতে হলে জামসলা গ্রাউন্ডে পেরিয়ে কিছুটা এলে দেখা মানে সামনে একটা মায়ের মন্দির আছে, মায়ের মন্দিরের সামনে। মানে এই যে মায়ের মন্দির, হ্যাঁ হ্যাঁ, মায়ের মন্দির সামনে। আচ্ছা, এটা আছে মেদিনীপুর থেকে যারা ঝাড়গ্রাম যাবে সেই রাস্তায় যায় জামসলা। হ্যাঁ জামসলা পেরিয়ে দেখবে। জামসলা পেরিয়ে তোমার এই দোকানটা কখন তুমি খোলো? এই সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। মুড়ি ঘুগনি আর পেঁয়াজি। মুড়ি ঘুড়ি পেঁয়াজি। আচ্ছা, এমনিতে এখানে খাবার দাবার কেমন? খাওয়া দাওয়ার খুব ভালো, সুস্বাদুর উপরে। কিন্তু আমার দিক থেকে তো মোটামুটি ঠিক আছে, বাজারের থেকে এখানে অনেক ভালো। মাঝে মধ্যে খাই, মাঝে মধ্যে খান? হ্যাঁ। মানে এদিক দিয়ে যাওয়ার সময় যাওয়ার পথে এখানে দাঁড়িয়ে খেয়ে নিই। বন্ধুরা দেখছেন কি কাণ্ড, মুষলধারে বৃষ্টি নেমে গেল। দেখুন এই বৃষ্টির দিনে দোকানে গরম গরম পেঁয়াজি ভাজা হচ্ছে আর আমি লোভ সামলাতে পারলাম না। এই বৃষ্টির দিনে রাস্তার ধারে এই পেঁয়াজির কম্বিনেশনটা না খেলে বোঝাই যায় না, অপূর্ব স্বাদ বন্ধু। আমি শালপাতার থালাতে মুড়ি ঘুগনি চপ সেটাও ট্রাই করেছিলাম, বেশ ভালো খেতে। আজকে এই পর্যন্ত, অন্য কোনো স্বাদের সন্ধানে অন্য কোনো ভিডিও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।